তারপরের সিনে আমরা তাদেরকে আবারও সেই মোচি রেস্টুরেন্টে দেখতে পাই। জিজাং মোচি অর্ডার করলে ইয়েগুয়ান বলে, আজ আমি আরও কিছু খাবো, আমার অনেক খিদে পেয়েছে। জিজাং মোচি অ্যান্ড ব্ল্যাক টি অর্ডার করে দেয়। ইয়েগুয়ানের কাছে তার ড্যাডের কল আসতে থাকে, কিন্তু সে সেটা রিসিভই করে না। জিজাং বলে, তুমি কল কেন ধরছো না? গুয়ান বলে, আমার খাবার শেষে কোথাও হাঁটার জন্য যাওয়ার ইচ্ছে হচ্ছে। জিজাং বলে, আচ্ছা ঠিক আছে, তো তুমি কোথায় যেতে চাও? ইয়েগুয়ান বলে, যে কোনো জায়গায়। তাদের অর্ডার করা ফুড চলে আসে। ইয়েগুয়ান খেতে থাকে। তার লিপসে একটু লেগে গেলে জিজাং সেটা নিজ হাতে ক্লিন করে দেয়। তারা একে অপরকেই দেখে আর স্মাইল করতে থাকে। অন্যদিকে জিয়ান রেয়ের কাছে যায় আর বলে, আমার দেওয়া নাস্তা তুমি খেয়েছো তো? তো এখন আমি কি তোমাকে সব বিষয় এক্সপ্লেন করতে পারি? রে বলে, এক্সপ্লেন করার মতো কিছুই নেই। ওই দিন আমি উল্টাপাল্টা ভেবে নিয়েছিলাম, যেখানে সত্যিকার অর্থে এমন কিছুই ছিল না। জিয়ান বলে, এমনটা কেন বলছো তুমি? তুমি কি আমার পাঠানো মেসেজ পড়োনি? রে বলে, আমি তো সব মেসেজ ডিলিট করে দিয়েছি। জিয়ান বলে, তো ঠিক আছে, তাহলে তো বলার মতো আসলেই আর কিছু নেই। এখন একটাই উপায় আছে সব বিষয় এক্সপ্লেন করার জন্য। সে তখন রেকে ওয়ালে পুশ করে আর কিস করে বসে। আর এইভাবেই তাদের মধ্যে থাকা সমস্যার সমাধান হয়ে যায়। অন্যদিকে জিজাং আর ইয়েগুয়ান হাঁটতে বের হলে জিজাং ইয়েগুয়ানকে স্কেটিংয়ের জন্য নিয়ে আসে, যেখানে তারা অনেক এনজয় করছিল। গুয়ান যতবারই পড়তে যাচ্ছিল জিজাং যত্ন সহকারে তাকে সামলে নেয়। ইয়েগুয়ান জিজাংকে একদৃষ্টিতেই দেখতে থাকে। ফেরত যাওয়ার সময় জিজাং বলে, ওই জায়গায় অনেক মজা হয়েছিল, তাই না? আমরা আবারও অবশ্যই যাব। ইয়েগুয়ান জিজাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। জিজাং তার কিউট ফেস দেখে বলে, তুমি বসে বসেই ঘুমিয়ে পড়েছ? সে ইয়েগুয়ানের হাত টাইট করে ধরে কিছুক্ষণ বসে থাকে। পরের দিন ইয়েগুয়ানকে নিয়ে রে রেস্টুরেন্টে আসে আর দুটো কফি অর্ডার করে। তো গুয়ান বলে, তুমি দুটো কফি কেন অর্ডার করছো? রে বলে, একটা কফি আমার বয়ফ্রেন্ডের জন্য। ইয়েগুয়ান বলে, তুমি এখনও ওই ছেলের পেছনে পড়ে আছো? ওই ছেলে তোমাকে এত আনহ্যাপি রাখে, তাও তুমি তাকে ছাড়তে চাও না? রে বলে, ওই ছেলেকে আমি কখন ছেড়ে দিয়েছি, এখন আমার বয়ফ্রেন্ড অন্য কেউ, আর সে অনেক ভালো মানুষ। ও অনেক কেয়ারিং আর আমাকে আমার এক্সের থেকেও বাঁচিয়েছে। তখন সেখানে জিয়ান চলে আসে, যার সাথে জিজাংও ছিল। জিজাং ইয়েগুয়ানকে দেখে শক খায় আর গুয়াং জিজ্ঞেস করে সে সেখানে কি করছে। জিজাং বলে, জিয়ান আমাকে তার বয়ফ্রেন্ডের সাথে মিট করাতে চেয়েছিল, তাই আমি তার সাথে এসেছি। রে বলে, আমি তোমাদেরকে আমার বয়ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, আজ থেকে আমরা রিলেশনশিপে আছি। জিয়ান বলে, আমি তো কনসার্টে ইয়েগুয়ানের সাথে অলরেডি মিট করেছি। রে বলে, তুমি কনসার্টে চলে গিয়েছো, তাও আবার আমাকে ছাড়া? ইয়েগুয়ান বলে, আমি শুধু সেখান দিয়ে যাচ্ছিলাম, তো ভেতরে চলে গেলাম। রে বলে, তুমি তো বলেছিলে আমাদের মাঝে কোনো সিক্রেট থাকবে না। গুয়ান বলে, এসব বাদ দাও আর নিজের জন্য কিছু অর্ডার করো। জিয়ান আর রে একদিকে কফি খাচ্ছিল, তো অন্যদিকে জিজাং আর গুয়ানও একসাথে কফি খেতে থাকে। এরপর তারা বাহিরে আসে, যেখানে তারা একসাথে গেমস খেলে এবং অনেক এনজয় করতে থাকে। ইয়েগুয়ান বলে, আমার খিদে লেগেছে। রে বলে, তুমি তো এত কিছু খেয়েছো, তাও তোমার খিদে পেয়েছে? আমার ইয়েগুয়ানটার আজকাল একটু বেশিই খিদে লাগে। সেটা শুনে জিয়ান বলে, তোমার ইয়েগুয়ান মানে কি? গুয়ান বলে, ওভার রিয়েক্ট কেন করছো? আমি রেকে তোমাদের থেকে বেশি ভালোভাবে জানি। রে বলে, হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। জিয়ান জেলাস হতে হতে বলে, আমি তোমার জন্য স্পেশাল ডিশ মেক করেছি, তুমি আমার কোনো কেয়ার করো না। রে তাকে জড়িয়ে বলে, আমি তো এমনিই বলছিলাম। রে জিয়ানকে মানাতে থাকলে জিজাঙ্গো ইয়েগুয়ানের সাথে তাদেরকে কপি অ্যাক্ট করতে থাকে। গুয়ান বলে, আমার সত্যি খিদে পেয়েছে। তো রে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। জিয়ান জিজাংকে বলে, গুয়ান অনেক ভালো, তো তুমি তাকে কখন কনফেস করতে চাও? জিজাং বলে, এত জলদি কিসের? জিয়ান আর রে বাসায় থাকলে দেখি তারা একসাথে থাকে আর তারা অনেক রোম্যান্টিকও হচ্ছিল। রে চিপস খেতে থাকলে জিয়ান বলে, আমিও চাই। রে বলে, তুমি পাবা না। জিয়ান বলে, এটা আমারই তো ছিল, তো কেন পাবো না? রে বলে, তাও পাবা না।
জিয়ান বলে কিভাবে পাবো না? হুম। জিয়ান তাকে আবারও কিস করে। তো রে তাকে চিপস খাওয়ার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে জিজাং ইয়েগুয়ানকে বাবলস বানানো শিখায়। গুয়ান ঠিকভাবে বাবলস বানাতে থাকলে জিজাং তার ভিডিও করতে থাকে। ইয়েগুয়ানের খুশি দেখে জিজাং বলে নেক্সট টাইম আমি তোমাকে আরও বেশি ফানি প্লেসে নিয়ে যাব। গুয়ান বলে তুমি আমার জন্য এত ভালো কেন? জিজাং বলে কেননা আমি তোমাকে লাইক করি। ইয়েগুয়ান তখন শক খায় আর স্মাইল করতে থাকে। ইয়েগুয়ান বাসায় পৌঁছালে জিজাং তাদের একসাথে তোলা ছবি পাঠিয়ে বলে এটা আমাদের একসাথে তোলা প্রথম ছবি। গুয়ান বলে আজ আমাদের প্রথম দিন, তো তুমি জলদি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। ডেইলি জিজাং ইয়েগুয়ানকে বাসায় ড্রপ করতে যেত। তো একদিন যখন গিয়েছিল তখন গুয়ানের মা সেখান দিয়ে যাচ্ছিল। তো সে তাদেরকে একসাথে দেখে নেয়। গুয়ান বাসায় গেলে তার মা তাকে ডাকে। তার বাবা তাকে নিয়ে ডাউন হতে বলে। তার মা বলে যে ছেলেটা তোমাকে ছাড়তে এসেছিল সে কে? গুয়ান বলে কেউ না, আমি একাই এসেছিলাম। তার বাবা তাকে পিলো ছুঁড়ে মারে আর বলে মিথ্যে বলার সাহস কোথায় পেয়েছো? তোমার মা নিজে তোমাকে একটা ছেলের সাথে দেখেছে। গুয়ান বলে সে আমার একটা ক্লাসমেট ছিল, যার সাথে আমার রিসেন্টলি পরিচয় হয়েছে। তার বাবা জিজ্ঞেস করে সে কি তোমার ক্লাসের? তার নাম কি? ইয়েগুয়ান বলে তার নাম সুজি জাং। তার বাবা বলে এ নামের কেউই তো তোমার ক্লাসে নেই। গুয়ান বলে হ্যাঁ সে আমার ক্লাসে নেই, তবে সে আমাকে বেশ ভালোই ট্রিট করে। তার মা বলে কেউ তোমাকে ভালো ট্রিট করছে তার মানে এই নয় যে তুমি সবসময় তার আশেপাশে ঘুরতে থাকবে। আমি তোমাকে কতবার এরকম উইয়ার্ড মানুষদের সাথে মিশতে নিষেধ করেছি। তুমি দেখছো সে কেমন কাপড় পরেছিল। গুয়ান বলে সে মোটেও উইয়ার্ড নয়, সে পড়াশোনায় অনেক ভালো, আর সে তার মায়ের নুডলস শপে হেল্পও করে। তার মা বলে এবার বুঝতে পেরেছি সে কেন এমন কাপড় চোপড় পরে। গুয়ান বলে এমনটা কারণ তার বাবা নেই, তাই তাকে সবসময় তার শপে তার মাকে হেল্প করতে হয়। তার মা বলে তার মানে সে একজন সিঙ্গেল প্যারেন্টের ছেলে। তোমার কেমন বন্ধু বানানো উচিত সেটা কি তোমার বুঝে আসে না? সিঙ্গেল প্যারেন্টের বাচ্চারা কখনো ভালো হয় না, তারা বড় হলে খারাপ কিছুই তৈরি হয়। গুয়ান বলে আপনার এসব বলার কোনো হক নেই। তার বাবা বলে এক ছেলের জন্য তুমি তোমার বাবার সাথে লড়াই করবে? একটা নুডলস শপে কাজ করা ছেলে কিভাবে ভালো হতে পারে? ইয়েগুয়ান বলে আপনিও কোনো ভালো মানুষ নন। তিনি তখন তাকে চড় মারতে গেলে গুয়ানের মা এসে তাকে আটকে নেয়। তিনি বলে তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার বাবা তোমার জন্য এত কিছু করছে, তোমার যে লাইফ তুমি কাটাচ্ছ সেটা শুধু তোমার বাবার জন্য। গুয়ান বলে সে আমার জন্য কিছুই করেনি, সে যাই করে সেটা শুধু নিজের জন্যই করে। তখন তার বাবা এসে তাকে চড় বসিয়ে দেয়। গুয়ান বলে এখন পর্যন্ত কখনো আপনারা আমার কেয়ার করেননি, আর কখনো বলেননি যে আপনারা আমাকে ভালোবাসেন। তার মা বলে আমরা তোমাকে ভালোবাসি, তুমি কেন ভাবছো আমরা তোমাকে ভালোবাসি না? তিনি কান্না করতে করতে ইয়েগুয়ানকে জড়িয়ে ধরে। পরের দিন স্কুলে ওয়াশরুমে থাকাকালীন ইয়েগুয়ান তার বাবার এসএমএস পায়, যেখানে লেখা ছিল টিচার আমাকে তোমার এক্সাম সম্পর্কে জানাতে থাকবে, তো প্লিজ আমাকে এম্বারেস ফিল করায়ও না। ইয়েগুয়ান কোনো রিপ্লাই করে না। এরপর আমরা এক্সাম শুরু হতে দেখতে পাই, যেখানে তার মাথায় শুধু তার বাবার কথাগুলোই চলছিল, যখন তিনি বলেছিলেন প্লিজ আমাকে ছোট করো না। ইয়েগুয়ান তখন ইচ্ছে করে সকল সঠিক অ্যান্সার এক্সাম শিট থেকে মুছে ফেলে আর খালি পেপারটা জমা দিয়ে দেয়। এক্সামের পর গুয়ান গায়েব হয়ে যায়। জিজাং তাকে বারবার কল করলেও সে সেটা রিসিভ করে না। গুয়ান স্কুলের পেছনে গিয়ে একাই বসেছিল। তার বাবা তাকে এসএমএস করে, আমি বিশ্বাস করতে পারছি না আমার ছেলে একটা ব্ল্যাঙ্ক শিট টিচারের হাতে দিয়ে দিয়েছে। আমার কল এক্ষুনি রিসিভ করো, তুমি কল রিসিভ না করলে আমি স্কুলে এসে তোমাকে দেখে নিব। ইয়েগুয়ান তবুও কল রিসিভ করে না। এরপর সে একটা ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে হ্যাঁ আমি ব্ল্যাঙ্ক শিট টিচারকে দিয়েছি, আমার আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নেই, আর প্রথমবার নিজের মনের কথা শুনে আমার ভালো লাগছে। যখনই আমি বাসায় যাই আমার মনে হয় আমি কোনো খালি জায়গায় এসে পড়েছি, যেখানে আমার আপন কেউ নেই। আপনারা শুধু বলেন তুমি কি তোমার টিচারের কথা শুনেছ? তোমার এক্সাম কেমন হয়েছে? আমাদেরকে ছোট করো না ইয়েগুয়ান।
এসব শুনতে শুনতে আমি হয়রান হয়ে গিয়েছি। আমি যতই চেষ্টা করি না কেন আপনাদের খুশি করতে পারি না, কিন্তু আপনারা কখনোই আমার তারিফ করেন না। আপনারা এখন পর্যন্ত কখনোই জানতে চাননি আমি কি চাই। আমি হাই স্কুলের 17 বছরের স্টুডেন্ট। আমারও কিছু স্বপ্ন আছে। আমি স্কুল শেষে স্পোর্টস খেলতে চাই, বন্ধুদের সাথে সময় কাটাতে চাই। জিজাং সেখানে এসে পেছন থেকে সব কিছুই শুনছিল। ইয়েগুয়ান বলে, আপনারা কি শুধু একবারের জন্য বলতে পারেন না যে আপনারা আমাকে পছন্দ করেন? আমাকে কি হাক করতে পারেন না? আমার তারিফ করতে পারেন না? একবারের জন্য শুধু। সে ভিডিওটা তার বাবাকে সেন্ড করে দেয়। জিজাং এসে তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। তার মা ভিডিও দেখে বলে, আমরা আমাদের ছেলের সাথে হয়তো একটু বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছি। তার বাবা বলে, আমি শুধু চেয়েছি সে যেন ওই সব ভুল রিপিট না করে যা আমরা করেছিলাম। আমি শুধু তাকে ভালো একটা ফিউচার দিতে চাই এবং ভালো ফিউচারের জন্য তাকে রেসপন্সিবল বানাতে চাই। তার মা বলে, হয়তো আমরা বেশি করে ফেলেছি। আমাদের একবার তার কথাও শোনা উচিত ছিল। আপনার মনে আছে আপনি যখন স্কুল ছেড়ে দিতে চেয়েছিলেন আর নিজের বিজনেস স্টার্ট করতে চেয়েছিলেন, কেউই আপনার সাপোর্টে ছিল না। আপনি নিজের দমে এই বিজনেস দাঁড় করিয়েছেন, যেটা ভালোই চলছে। আপনার কোম্পানির অনেক ইয়াং এমপ্লয়ি আসে যাদের অ্যাডভাইস আমরা নিই, কারণ আমরা নিউ জেনারেশনের ডিমান্ড জানতে চাই। তো আমরা কি আমাদের নিজের বাচ্চার অ্যাডভাইস নিতে পারবো না? এক্সামের পরের দিন তাদের একটা ব্যান্ড শো হওয়া ছিল। যারা পারফর্ম করবে তারা অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে গিয়েছিল। তো গুয়ান সাথে সাথে জিজাংকে কল করে। গুয়ান বলে, কাল যারা পারফর্ম করার কথা তারা সবাই অসুস্থ হয়ে গিয়েছে, সবার ফুড পয়জনিং হয়েছে। জিজাং তাকে চিন্তা করতে মানা করে আর সে জিয়ানকে কল করে সব কিছু খুলে বলে। তো জিয়ান তার গ্রুপকে নিয়ে পারফর্ম করার জন্য অফার করে। জিজাং ঘরে গিয়ে তার মাকে জানায় কাল সে পুরো স্কুলের সামনে পারফর্ম করবে। তোর মা বলে, তাহলে কাল আমার কী ড্রেস পরা উচিত? জিজাং বলে, সেটা লাইভ ব্রডকাস্ট হবে, তবে আমি বুঝতে পারছি না আমি কোন সংটা প্লে করব। তার মা তাকে তার বাবার সং প্লে করার আইডিয়া দেয়। জিজাং বলে, বাবার সকল গানই অনেক টাফ। তার মা বলে, তাহলে তুমি এমন গান চুজ করো যেটা তোমার সঠিক মনে হয়, আর এমন সং স্টেজে প্লে করো যাতে করে পুরো অডিয়েন্স তোমার সাথে কানেক্ট করতে পারে। পরের দিন স্কুলে গেলে গুয়ান বলে 30 মিনিটে পারফরমেন্স শুরু হবে। গুয়ানের মা তার বাবাকে বলে, আমাদের ছেলে পারফরমেন্স হচ্ছে, আমাদের সেটা দেখা উচিত। তার বাবা বলে, আমি এখন ব্যস্ত আছি। তাদের প্রোগ্রাম শুরু হয়, যেটা কিনা লাইভ ছিল। জিজাংয়ের মা সেটা দেখে অনেক প্রাউড ফিল করছিল। গুয়ানের মায়ের সাথে সাথে তখন তার বাবাও তার পারফরমেন্স দেখতে থাকে। তাদের প্রোগ্রাম চলাকালীন তারা অনেক এনজয় করছিল। তাদের পারফরমেন্স পুরো স্কুলের সবার অনেক প্রশংসা কুড়ায়। প্রোগ্রাম শেষে তারা একসাথে ছিল আর অনেক হ্যাপিও ছিল। গুয়ান বলে, আমি ভেবে নিয়েছি আমি হেড বয় ইলেকশনে দাঁড়াবো না। জিজাং বলে, কিন্তু কেন? গুয়ান বলে, কেননা আমি এটা কখনোই চাইতাম না, আর আমি তোমাকে সাপোর্ট করতে চাই। ফাইনালি আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা নিয়ে আমার অনেক খুশি হচ্ছে। কিন্তু তোমাকে কেন খুশি দেখাচ্ছে না জিজাং? সে বলে, তুমি হেড বয় হওয়ার জন্য ইলেকশনে দাঁড়ানো দরকার। গুয়ান বলে, হ্যাঁ, তবে তুমি আমার থেকে বেশি বেটার। আর এমনিতেও তুমি আজ পর্যন্ত সব কিছুতেই আমাকে সাপোর্ট করেছো। তো না হয় এবার আমার পালা তোমাকে সাপোর্ট করার জন্য। তারপর তারা একে অপরকে কিস করে। আর এই সুন্দর একটা সিনের মাধ্যমে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়।